তো বন্ধুরা, তোমরা একজন শর্ট ক্রিয়েটার হওয়ার জন্য ইউটিউবে শর্ট চ্যানেল তৈরি করেছো যে শর্ট ভিডিও আপলোড করবে এবং শর্ট ভিডিও ভাইরাল হলেই তো অনেক অনেক টাকা ইনকাম হয়। কেননা শর্ট ভিডিও যখন তখনই ভাইরাল হয়ে যায়। যেমন আদার্স যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যে সমস্ত টিকটক, এরকম যে অনেক প্ল্যাটফর্ম রয়েছে শর্ট ভিডিওর, সেখানে ভিডিও আপলোড দিলেই তো ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো সেই আশা নিয়ে তোমরা ইউটিউবে এসেছো, এসে চ্যানেল তৈরি করেছো। কেননা ইউটিউবে প্রচুর প্রচুর টাকা দেওয়া হয়, যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে শর্ট চ্যানেলও এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই জন্য তোমরা শর্ট চ্যানেল তৈরি করে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিও ছাড়ছো 10, 15, 20, 50, 100, 200, 500 এবং 1000 বা 2000-এ গিয়ে তোমার ভিডিও একদম থেমে যাচ্ছে। তারপরে আর ভিডিওতে ভিউজই আসে না। এরকম করে তোমরা সবসময় ভিডিও আপলোড করছো, কিন্তু কোনো বেনিফিট নেই। বেনিফিট নেই তোমার ভিডিওতে, কিন্তু অন্য যারা আপলোড করছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। কেন আসছে? কেন আসছে? তুমি ভাবছো যে তুমিও তো সেরকম ভালো ভিডিও তৈরি করছো, তারপরে তোমার ভিডিওতে ভিউজ কেন আসছে না? এই যে দেখো, আমি তোমাদেরকে একটু ইউটিউবটাকে ওপেন করে দেখাই। এই যে দেখো, শর্ট ভিডিওর এখানটা যে সেকশনটা রয়েছে, যে সেকশন রয়েছে না শর্ট ভিডিও, এই দেখো, এই যে শর্ট ভিডিও সেকশন দেখো, এখানে দেখাচ্ছে কত, এই একটা দেখো 22 মিলিয়ন, এই একটা দেখো 158 মিলিয়ন, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানটায় এই দেখো 117 মিলিয়ন, 117 মিলিয়ন, 106 ভিউজ, এখানে অল্প ভিউজ। তারপর দেখো এই যে 1.3 মিলিয়ন, এই দেখো 10 মিলিয়ন, ওকে, দেখতে পাচ্ছ? মিলিয়ন 3.6 মিলিয়ন। তো এত বেশি বেশি মিলিয়ন কেন যাচ্ছে? এই ভিডিওর মধ্যে এমন কি আছে যেসব ভিডিও লোকে দেখছে এবং তুমি আপলোড করছো সেগুলো ভিডিও লোকে দেখছে না? কি প্রবলেম আছে ভিডিওর মধ্যে? প্রবলেম কিছু নেই, একটু সমস্যা আছে। কিছু সমস্যা ঠিক করলেই কিন্তু তোমার ভিডিও তুমিও ভাইরাল করতে পারবে, এরকম মিলিয়নে নিয়ে যেতে পারবে। তো কি করতে হবে তোমাদেরকে সেটাই কিন্তু বলে দেব এই ভিডিওটার মধ্যে। যদি তোমরা সেগুলো সঠিক করে ফেলতে পারো তবে কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে। তোমার শর্ট ভিডিও আপলোড দিলে ওই যে দেখতে যে কম ভিউজ, কখনো কখনো 0 ভিউজও থেকে যেত, একটাও ভিউজ হতো না, সেরকম কিন্তু আর থাকবে না, তোমার ভিডিও ভাইরাল হবে। তো কি করতে হবে সেটাই তোমাদেরকে বলছি। তো আজকেও বন্ধুরা তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের কাছে। ওকে, তো দেখো, তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো, কেননা ইউটিউবে টাকা আছে প্রচুর। লং ভিডিও আপলোড করে প্রচুর টাকা আছে, শর্ট ভিডিওতেও এখন টাকা আছে, কারণ শর্ট ভিডিও মনিটাইজ। ওকে, তোমরা এখন লোকের ভিডিও দেখছো, সেটা অনুকরণে তোমরা ভিডিও তৈরি করছো, সেটা ভালো কথা, কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো ভাইরাল কখন হবে? তাহলে দিনে কটা ভিডিও আপলোড করা উচিত? এটা সবার মাথায় কিন্তু প্রথমেই আসবে, যে কি দিনে কটা ভিডিও আপলোড করব আমি? অন্যরা তো অনেক অনেক আপলোড করছে, 5টা 10টা আপলোড করছে, কেউ একটা করছে, কেউ দুদিনে একটা করছে, কেউ 5 দিনে একটা করছে, বা কেউ 1 সপ্তাহে একটা করছে। তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তুমি কি করবে? বেশি করবে না কম করবে? দেখো, সবার প্রথমে তোমাদের কি করতে হবে জানো? তোমাদের সবার প্রথমে, যদি তোমার চ্যানেলে তো নতুন হয়ে থাকে, তাড়াতাড়ি করে ভাইরাল করতে চাও, তাহলে তোমাদেরকে কম করে দিনে 3টে ভিডিও তৈরি করতে হবে। 3খানা ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করতে হবে। ওকে, তো এই 3টে ভিডিও যে আপলোড করবে, 3টে আলাদা আলাদা টাইমে আপলোড করবে। একটা সকাল টাইম, একটা হচ্ছে বিকেল 4টের পরে, আর একটা হচ্ছে রাত 9টার পরে। এই 3 টাইমে 3টে করে ভিডিও আপলোড করে কন্টিনিউ 1টা মাস কাজ করো, 390টা ভিডিও হয়ে যাবে। তার মধ্যে দেখবে কোনো না কোনো ভিডিওতে লক্ষ ভিউজও চলে এসছে। কিন্তু যদি তুমি সাধারণভাবে যেমন আগে আপলোড করতে তেমনভাবে করছো, তাহলে কিন্তু হবে না। ওকে, তো আমি কিছু মেথড এখন তোমাদেরকে বলে দেবো, এই মেথডে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। আমি যেটা দেখালাম তোমাদেরকে, সেটা কেমন? সবার প্রথমে তোমায় কি করতে হবে? তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওটার ক্যাটাগরিটাকে সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। তুমি কোন ক্যাটাগরির শর্ট তৈরি করেছো? সেটা কি কুকিং ক্যাটাগরির শর্ট, কি ব্লগিং ক্যাটাগরির শর্ট, না টেক ক্যাটাগরির শর্ট, না এন্টারটেনমেন্ট ক্যাটাগরির শর্ট? তুমি যে শর্টটা বানিয়েছো তার কন্টেন্ট দেখে তোমাকে বুঝতে হবে, এবং ভিডিও যখন আপলোড দেবে তখন সেই ক্যাটাগরিটাকে তোমাদের কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তবেই কিন্তু ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, সেই ক্যাটাগরি দর্শক যে দেখতে পছন্দ করে তার কাছে পৌঁছাবে, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ওকে, তারপর তোমায় কি করতে হবে? তারপর তোমাকে, তুমি যে ভিডিওটা তৈরি করছো শর্ট ভিডিও, সেটা আগে ভাবতে হবে যে তুমি কত সেকেন্ডের ভিডিও তৈরি করবে। এক শর্ট হয়
15 সেকেন্ড পর্যন্ত, এক হচ্ছে 59 সেকেন্ড বা 60 সেকেন্ড পর্যন্ত, মানে 1 মিনিটের নিচে পর্যন্ত। তুমি কি লং শর্ট তৈরি করবে না একদম শর্ট তৈরি করবে? তো আমি তোমাদেরকে শুরুতে বলবো, সাজেস্ট করব যে 15 সেকেন্ডের নিচে শর্ট তৈরি করবে। কেননা এই 15 সেকেন্ডও কিন্তু মানুষ দেখে না, স্ক্রল করে চলে যায়। ঠিক আছে, স্ক্রল করে কিন্তু মানুষ চলে যায়। সেই জন্য তুমি 15 সেকেন্ডের নিচেই বানাবে, 12 থেকে 14 সেকেন্ড পর্যন্ত। আর এই যে ভিডিওটা তৈরি করছো, প্রথম 7 সেকেন্ড যেন ভেরি 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 ইন্টারেস্টিং থাকে, খুব 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 ইন্টারেস্টিং থাকে, কেউ যেন স্ক্রল করে না যায়। ঠিক আছে, এমন ভিডিও তৈরি করবে। আর ভিডিওর এডিটিং যেন খুব সুন্দর হয়। ঠিক আছে, ভিডিও এডিটিং। আর তোমাদেরকে একটা কথা বলেই দিই যে শর্ট ভিডিও কিন্তু আমি যেরকম লংয়ে তোমরা দেখছো এরকমভাবে কিন্তু হয় না। এরকমভাবে করতে হয়, কিন্তু এরকমভাবে লম্বাভাবে ফোনটাকে কিন্তু রেখে কিন্তু শর্ট তৈরি করতে হয়, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। এভাবে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করতে হবে, এটা মাথায় রাখবে কিন্তু। তারপর তোমায় কী করতে হবে জানো? তারপর তুমি ভিডিওটাকে ভালো করে এডিটিং করবে। এডিটিংয়ের সময় কিন্তু তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে। ধরো তুমি যে শর্টটা তৈরি করলে, শর্টের মধ্যে তোমাকে দেখতে হবে ইন্টারেস্টিং পার্ট আছে কি, ইন্টারেস্টিং পার্ট কি আছে যেটা তুমি তোমার থাম্বনেলে সেট করতে পারবে। তো ইন্টারেস্টিং পার্ট যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে তাহলে একটা ছবি হিসাবে সেই ইন্টারেস্টিং পার্ট তোমায় কিন্তু এডিটিংয়ের সময় যোগ করতে হবে, করবে। এবং তারপরে যখন ভিডিওটাকে আপলোড করবে তখন কিন্তু থাম্বনেলের সেই ইন্টারেস্টিং পার্টটা যেন তোমার সামনে থাকে, ফ্রন্টে থাকে। যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ, না শর্টগুলো, এই কিন্তু প্রথম ইন্টারেস্টিং একটা পার্ট, এটা শর্টের ইন্টারেস্টিং একটা পার্ট। তারপর দেখো এই যে এটাও কিন্তু প্রথমে কিন্তু দেখায় না, এগুলো কিন্তু দেখো প্রথমে দেখো কীরকম দেখাচ্ছে, তারপরে কিন্তু এরকম দেখিয়ে দিল। ওকে, এই যে তারপরে দেখো এই যে এটা কিন্তু দেখিয়ে দিল। তো এরকম তোমাদের কিন্তু ইন্টারেস্টিং পার্টগুলো তোমাদের রাখতে হবে তোমাদের ভিডিওর মধ্যে, বুঝতে পারলে? এটা যদি না করতে পারো না তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না, আর না দেখলে অডিয়েন্স রিলেশন একদম ডাউন থাকবে, ক্লিক থ্রু রেট ডাউন থাকবে, তোমার ভিডিও কিন্তু এগোবে না। আর একটা কথা মাথায় রেখো, তোমার ভিডিওর অডিয়েন্স রিলেশন যদি 200%-এর ওপরে হয় বা 250%, 300% হয়, তবেই কিন্তু তোমার ভিডিও মিলিয়নে যাবে, না হলে কিন্তু ওই 1000-এ গিয়েই থেমে যাবে। যদি 100-ও থাকে তবু কিন্তু এগোবে না। ওকে, এটা কিন্তু মাথায় রেখো একদম। তারপরে বন্ধুরা তোমরা কি করবে জানো? তোমার ভিডিওর টাইটেলটা এতটাই ইন্টারেস্টিং রাখবে, একদম 100 লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, টাইটেলটা এমন করবে যেন টাইটেলটা শর্টে থাকে, যেন এমন ইন্টারেস্টিং একটা টাইটেল থাকে যেটা যেন লোকে দেখলেই ক্লিক করে। ঠিক আছে, আর ওই টাইটেলের মধ্যে কিছু ইমোজি অ্যাড করে দেবে। ইমোজি কিন্তু মাস্ট, ওটা দিতেই হবে শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে, ইমোজি দিয়ে দেবে। তারপরে বন্ধুরা শর্টের মধ্যে 2-3খানা হ্যাশট্যাগ দিয়ে দেবে, যেমন হ্যাশট্যাগ শর্টস, তারপর হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, এবং তোমার ভিডিও রিলেটেড একটা তোমার হ্যাশট্যাগ দিয়ে দেবে। ওকে, এটা কিন্তু দিতেই হবে, এটা না দিলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এই 2 থেকে 3খানা তোমাকে হ্যাশট্যাগ একদম পার্মানেন্টলি দিতে হবে। ধরে নাও তুমি ভিডিও তৈরি করেছো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তো তাহলে তোমাকে শর্টের মধ্যে একটা ওই টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিতে হবে ক্রিয়েট চ্যানেল, এইরকম কিন্তু। ওকে, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা যেই ধরনের ভিডিও দেখো সেই ধরনের ভিডিও কিন্তু তোমাকে সাজেস্ট করা হয়, তুমি যেই ধরনের দেখো। তো সেই জন্য তোমরা যেই ধরনের দেখো বা এবং তোমরা দেখতে পাচ্ছ যেই ধরনের টাইটেলে বেশি ভিউজ হচ্ছে, তোমার ক্যাটাগরি যদি সেরকম হয় তাহলে সেরকম সিমিলার দেখে টাইটেল রাখবে, তবেই কিন্তু তোমাদের ভিডিও সেই ভিডিওর নিচে 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 দেখিয়ে দেবে, বুঝতে পারলে? তো এই কাজটা কিন্তু তোমায় করতে হবে। ওকে, সুন্দর টাইটেল দিতে হবে, এবং তোমার ডেসক্রিপশানের মধ্যে সেই টাইটেলটাকে কপি করে কিন্তু পুরোপুরি পেস্ট করতে হবে। তারপরে আর সঙ্গে কিছু হ্যাশট্যাগ তোমাদেরকে অ্যাড করে দিতে হবে, এবং সর্বশেষ তোমায় কী করতে হবে? তোমার ভিডিও ট্যাগসে গিয়ে শর্টস লিখতে হবে, তারপরে ভাইরাল শর্ট লিখতে হবে, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস, এরকম কিছু তোমাকে কিওয়ার্ড কিন্তু তোমার ট্যাগসে দিতে হবে। যদি দিতে পারো আর সঙ্গে ভিডিও রিলেটেড কিছু যদি ট্যাগস দিতে পারো, তবে কিন্তু তোমার ভিডিও খুব সহজে ভাইরাল হবে। এবং সর্বশেষ মেথড যেটা না করলে তোমার ভিডিও চলবে না, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করবে, তোমার ভিডিওটার মধ্যে ভালো কিছু কন্টেন্ট হওয়া চাই, যেন অডিয়েন্স দেখে তোমার ভিডিওটা পুরোপুরি ওয়াচ করে যায়, শুরু করলে যেন শেষটা করে। সেই জন্য ভালো কন্টেন্ট হতে হবে, এমন কিছু ক্যাটাগরির ভিডিও তোমরা তৈরি করো যেগুলো অডিয়েন্স দেখতে খুব পছন্দ করে। ঠিক আছে, যেন তোমার ভিডিওতে দম থাকে, এটা হচ্ছে আসল মোদ্দা কথা। ভিডিও যেন দম থাকে, ভিডিও যদি দম থাকে অবশ্যই তোমার ভিডিও চলবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, অবশ্যই চলবে। তোমার ভিডিওতে দম হওয়া চাই, কেননা লোকে কিন্তু 2-3 সেকেন্ড দেখে কিন্তু স্ক্রল করে চলে যায়, তো এরকম করে চলে গেলে কিন্তু হবে না। তোমরা চেষ্টা করবে যে বড় বড় ক্রিয়েটাররা যেরকম ধরনের ভিডিও তৈরি করে তোমরা তোমাদের মতন করে
তৈরি করবে, কিন্তু ওই উল্টোপাল্টা কাজ করো না। আর একটা কথা বলে দিচ্ছি যে এখন প্রচুর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে কসম দেওয়া হয় যে এখানে এ করো সে করো, তোমার মাকে ভালোবাসলে, বাবাকে ভালোবাসলে, দাদাকে ভালোবাসলে, বা ভগবানকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে তোমরা ভিডিওকে লাইক করলে তোমাদের উপকার হবে, নাহলে অপকার হবে। এসব যে কসম টসম দেওয়া হয়, এসব দেবে না। এসব দিলে কিন্তু জীবনেও তোমার ভিডিও ভাইরাল হবে না। তো এইসব দেওয়া থেকে বিরত থাকবে এবং ভালো ভিডিও তৈরি করবে, যেন এমন ভিডিও যেন তুমি অডিয়েন্সকে বেঁধে রাখতে পারো। অডিয়েন্সকে যদি তোমরা বেঁধে রাখতে পারো তবেই কিন্তু তোমার ভিডিও চলবে, না হলে কিন্তু ভিডিও চলবে না। তো অডিয়েন্সকে বেঁধে রাখার মতন এমন কন্টেন্টে তোমরা ভিডিও তৈরি করা শুরু করে দাও, এবং সেই ভিডিওটাকে সঠিকভাবে এডিটিং করে, সঠিকভাবে টাইটেল দিয়ে, সঠিকভাবে থাম্বনেল দিয়ে, তারপরে সঠিকভাবে ডেসক্রিপশান লিখে, সঠিকভাবে ট্যাগস দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও। তারপর দেখো খেলা কিন্তু শুরু হয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা প্রতিনিয়ত দিনে 3টে করে ভিডিও আপলোড করতে পারো, 1 মাস লাগবে না, তার আগেই তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ওকে। আর তোমরা একই ভিডিও বারবার, একবার তৈরি করে বারবার আপলোড করবে না। অনেকে কিন্তু এই কাজটা করে, এইটা ভুলেও কিন্তু করতে যেও না। একটা ভিডিও তৈরি করেছো, আপলোড করেছো, ভিউজ আসছে না বলে আবার সেটাকে আপলোড করবে, আপলোড করবে, সেটা কখনো করতে যেও না। তাহলে কিন্তু চ্যানেলের বহুত ক্ষতি হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করতে হয় কিভাবে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম খুব সহজভাবে। তো কেমন লেগেছে ভিডিওটা জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।